আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। কিভাবে আপনারা ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর ট্যাক্স ভেরিফিকেশন অ্যাড করবেন, ঠিক আছে? ট্যাক্স ইনফরমেশনটা আপনারা অ্যাড করবেন। ট্যাক্স ইনফরমেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর ট্যাক্স ইনফরমেশন যদি ভুলভাল করে উল্টোপাল্টা অ্যাড করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট পাবেন না। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে দিব। ট্যাক্স ইনফরমেশন ক্লিক করে দেওয়ার পর আমার এখানে আছে কন্টিনিউ। তো আপনার লগ ইন করা আছে বিধায় কন্টিনিউ, আপনাদের লগ ইন করা থাকবে না, আপনারা লগ ইন করে নেবেন ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। তো এবার আবার কন্টিনিউ চাচ্ছে, আপনারা দেবেন না, 5 সেকেন্ড অপেক্ষা করুন, অন্য একটি পেজে নিয়ে যাবে। তো নিয়ে আসছে, এখানে আমরা ইন্ডিভিজুয়াল করা আছে। তো দেন আমরা তার পরবর্তী স্টেপগুলোতে নো করে দিব। এই প্রথমটা আছে নো করে দিব, পরেরটাও নো করে দিব। দুইটাতে নো করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের নাম শো করতেছে, সিলেক্ট ওয়ান সিটিজেন, কারেন্ট অফ সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ আমাদের বাংলাদেশ করে দিলাম। এবার আই হ্যাভ নেক্সটে ক্লিক করে দেবো। দেন আমাদের অ্যাড্রেস এখানে শো করতেছে, যেটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছি। অ্যাড্রেস সেকেন্ড নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। তো আমরা প্রয়োজনে নেক্সটে ক্লিক করে দিলাম। তো আবার নেক্সট। এবার এটা হলো আসল বিষয়, এটা কিন্তু 0 করে দিতে হবে। প্রথম দুইটায় যেরকম আমরা নো করে দিয়েছি, এখানে ওটা 0 করে দিতে হবে, 0%। দেন নেক্সট। দেন আমরা চলে আসবো এখানে টিকমার্ক দিব। এবার সিগনেচার। আমরা খেয়াল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় প্রথমে যে নামটি দিয়েছিলেন সেম নামটি দিতে হবে, নতুবা আপনার এখানে কিন্তু অ্যাড হবে না, বারবার আপনাদেরকে ফেইল দেখাবে। তো এখানে আমার প্রথম নামটি আমি দিয়ে দিচ্ছি, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে নামটি দিয়েছিলাম। তো আমরা 8 তারিখে অ্যাড করতেছি, আগস্ট মাসের 31 তারিখ 2025-এ। দেন নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। দেন আমাদের সামনে কিন্তু পেজ চলে যাচ্ছে, আমি আমার ইনফরমেশনগুলো হাইড করে রাখছি ভাই। তো দেখুন এখানে সাবমিট ফর্মে আমরা জাস্ট ক্লিক করে দিব। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করুন, আপনাদের ফর্মটা এখানে চলে আসবে। ভিউ পিডিএফ অপশন দেখুন লেখা আসছে, আর আপডেট, আমরা চাইলে এখন আপডেট করতে পারেন। আর ভিউ পিডিএফ আছে, পিডিএফটা নতুনভাবে দেখতে পারবেন আর কি। তো আমরা আর কোনো কিছু না করে ডাইরেক্টলি ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ট্যাক্স ইনফরমেশন কিন্তু অ্যাড হচ্ছে, একটু 2 সেকেন্ড অপেক্ষা করুন। দেখুন হয়ে গেছে। এবার কিন্তু ইউর আর্নিং আর অন হোল্ড, এটা দেখে আপনার কখনোই ভয় পাবেন না। আর যেহেতু আমরা এই মধ্যে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করেছি, যার কারণে ওইটা হোল্ডে রেখে দিয়েছে। ফেসবুক কিন্তু এটা এখন যাচাই বাছাই করে দেখবে, যদি ঠিক থাকে সকল ইনফরমেশন, তাহলে তারা 25 থেকে 30 মিনিটের ভিতর কিন্তু এই অপশনটাও তুলে নিবে। আর যদি ভুল হয় তাহলে আবার অ্যাড করার জন্য নতুনভাবে অপশন চালু করে দেবে। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওতে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো ততদূর পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।